থাকলেই সবার যে মন অনেক বড় হবে তার কোনো মানে নেই। এইরকমই একটা গল্প বলবো। শর্মিলা নামে একটি মেয়ে, সে উচ্চ মাধ্যমিক পাশ করেছে। উচ্চ মাধ্যমিক পাশ করে তো কোথাও চাকরি পাওয়া যায় না, তাই না? তার বর সামান্য একটা কাজ করে, তাতে চলে যায় ভালো মতোই। কিন্তু সে একজনের বাড়িতে বাচ্চা দেখাশোনার কাজ আর রান্নাবান্নার কাজ করে। তা রান্নাবান্নার কাজ করতে গিয়ে তা সেই বাড়ির দাদা বৌদি বা দুটো বাচ্চা আছে, দুটো বাচ্চা তাকে এত ভালোবেসে ফেলেছে এবং সেই শর্মিলা তাদেরকে নিজের সন্তানের মতো ভালোবেসে আগলে রাখে। তাই দেখে সেই বাড়ির দাদা বৌদি তাকে খুব ভালোবেসে ফেলে এবং সংসারের পুরো দায়িত্ব বলতে তাকে যে কাজগুলো করতে বলা হয়েছিল সেই কাজের থেকেও তার সংসারের সমস্ত কাজ এই শর্মিলা একা হাতে সামলাতো। আর তার শাশুড়ি ছিল বয়স্ক, সেই দাদা বৌদির মা ছিল, সেই মাকেও দেখাশোনা সেই শর্মিলা করতো। মানে সংসারের সমস্ত দায়িত্ব পুরো শর্মিলার হাতেই ছিল। বাচ্চাদের স্কুলে দিয়ে আসা নিয়ে আসা এগুলো কিন্তু ওর কাজের মধ্যে ছিল না, তাও সে এসব করতো। তা একদিন হঠাৎ এসছে বাড়িতে বৌদির কিছু বান্ধবী কলিগরা এসছে। তা সেদিনকে সবার খাওয়া দাওয়া হবে, খেতে বসার পরে তখন শর্মিলাকে ওই বাড়ির বৌদি বলেছে, দাদা বলেছে, শর্মিলা তোমার তো অনেক বেলা হয়ে গেছে, তুমি এখন চলে এসো খাবার নিয়ে, তুমি আমাদের সঙ্গে বসে পড়ো। তখন সেই কলিগরা বলে যে সে কি কথা, তুমি ওকে আমাদের সঙ্গে এক টেবিলে খেতে বলছো, কাজের মেয়ে হয়েও আমাদের সঙ্গে একসঙ্গে খাবে, একই টেবিলে খাবে, এটা তো মানা যায় না। তুমি কিন্তু একটু ওকে মাথায় বেশি তুলে নিচ্ছ। পায়ের নিচের লোককে পায়ের নিচেই রাখতে হয়, মাথায় তুলতে নেই। ও হাজার হলেও কাজের লোককে তুমি চেয়ার টেবিলে খেতে দেবে, তা আবার আমাদের সঙ্গে। তখন সেই বাড়ির বৌদি বলল, দাদা বলল, দেখো ও আমাদের বাড়ির কাজের লোক নয়, ও আমার বোন। আর আমার ছেলেমেয়েরা ওকে মাসি বলে ডাকে, আমার শাশুড়ি মা ওকে মেয়ে বলে ডাকে, তাই ও আমার বোন। আর যদি তোমাদের কোনো অসুবিধা হয় ওর সঙ্গে খেতে, তোমরা চলো অন্য জায়গায় খাবে, কিন্তু ও আমাদের সঙ্গে রোজ খায়, এখানেই ওরা খাবে। দেখো, ও মানুষ, ও কিন্তু পড়াশোনা জানে। আমরাও তো অন্যের জায়গায় কাজ করি, আমাদেরও তো চাকর বলতে পারে লোকে, কাজের লোক বলতে পারে লোকে। আমরা সরকারি চাকরি করি বলে কি আমরা ভালো চাকরি করি, আর ও বেসরকারি লোকের বাড়ি করে বলে কি ওর চাকরি বলা চলে না, ওকে কাজের লোক বলা চলে? এটা কিন্তু বলা চলে না। তখন ওই শর্মিলা তাদেরকে বলল, আমি তো আর এক বাড়িতেও কাজ করি, তারা কিন্তু আমাকে এত ভালোবাসে না, এই দাদা বৌদি বা এই বাড়ির বাচ্চারা, মাসিমা আমাকে যা ভালোবাসে, এদের থেকে আমি এতটা ভালোবাসা পাই। আমি মনেই করি না যে এটা আমার কাজের লোকের বাড়ি, মানে আমি এই বাড়িতে কাজ করি, আমি এদের কাজের লোক। তাই আমাকে এদের কোনো কাজ বলতে হয় না। হয়তো কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলো বৌদিও জানে না, আমি সেই জিনিসগুলো জানি। এরা আমাকে ভরসা করে বিশ্বাস করে সব কিছু আমাকে সারা দিনের জন্য বাড়ির থেকে চলে যায় দুজনে, কিন্তু এই পুরো বাড়ি সংসারটা কিন্তু আমিই সামলাই। এই দাদা বৌদি যা ভালো, মাসিমা ভালো, বাচ্চারা যা ভালো, আমি কখনো মনে করি না এই বাড়িতে আমি কাজ করি, এইটা আমার বাড়ি নয়। সারাদিন পর আমি রাত্রে বাড়ি গেলেও আমার সব সময় মনে পড়ে এই বাড়ির বাচ্চাগুলো কি করছে, ওদের শরীর ভালো আছে নাকি, ওদের গান গাওয়ানো, নাচ করানো, পড়াশোনা পড়া ধরা সমস্ত কিছু ওই শর্মিলা করতো। তাই ওকে কাজের লোক বলো না তোমরা, কাজের লোক তো আমরাও। তখন বন্ধুরাও ভাবলো, তাই তো, যে ও কাজের লোক যদি হয় তাহলে আমরাও তো কাজের লোক, আমরাও তো একজনের কর্মচারী, ও অন্যের কর্মচারী, ও শিক্ষিত মেয়ে, তাহলে ওকে আমরা কি করে কাজের লোক বলি? তাই মানুষ সবাই সমান। হয়তো কেউ কারোর বাড়িতে কাজ করে, কেউ কারোর অফিসে কাজ করে, তা তুমিও কারোর আন্ডারে কাজ করছো, ও তোমার আন্ডারে কাজ করছে, তাহলে কাজের লোক তো আমরা সবাই, তাই না? তাই মানুষকে ছোট চোখে দেখা উচিত না। মানুষ তো সবাই সমান। ও নাই লোকের বাড়ি কাজ করছে, তুমি নাই অফিসে চাকরি করছো, এটাই হচ্ছে তফাৎ। তুমি বাইরে গিয়ে কাজ করছো, ও ঘরে এসে কাজ করছে, এটাই মানুষের মধ্যে মানুষের তফাৎ। তাই মানুষকে ছোট চোখে কখনো দেখবে না, মানুষকে বড় চোখে দেখো। মানুষই হয়।